রিওপেন কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ক্লিক করার পরে আমার ডেট অফ বার্থ এই যে 132 নাম্বার ছিল। What's up guys, this is Solram from I Love Travel. Welcome to Singapore part 3 তে। আজকে আমি ভিজিট করব সিঙ্গাপুরের মোস্ট বিউটিফুল এবং মোস্ট ফেমাস একটা আইল্যান্ড, সেটা নাম হচ্ছে সেন্তোসা আইল্যান্ড। ওইখানে ইউনিভার্সাল স্টুডিও বলে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে। আমি মাত্র জাস্ট বাসা থেকে বের হলাম, সো বাসা থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এখানে বাস স্টপে দাঁড়িয়ে আছি। 131 নাম্বার বাসে করে আমি যাব হচ্ছে ভিভো সিটি, তারপর ওইখান থেকে মোনো ট্রেনে যাব হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও সেন্তোসা আইল্যান্ডে। পৌঁছে গেলাম ভিভো সিটিতে। ভিভো সিটি লেভেল 3 তে এই টিকিট কাউন্টারটা দেখতে পাবেন। এটাতে এসে তারপরে এখানে টিকিট নিতে হবে। এটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর এন্ট্রি টিকিট। এটা প্রাইস হচ্ছে $85 সিঙ্গাপুরিয়ান ডলার। তারপরে এটা যদি আপনি এক্সপ্রেস নিতে চান তাহলে সেন্তোসা আইল্যান্ডে পৌঁছার পরে তারপর এখানে গিয়ে আপগ্রেড করতে পারবেন। এখান থেকে আপগ্রেড করা যায় না যদি এক্সপ্রেস নিতে চান। এক্সপ্রেস নিতে চাইলে তারপর আপনারা অতি সহজে মানে এন্টার করতে পারবেন, কারণ আজকে উইকেন্ড, তো উইকেন্ডের মধ্যে প্রচুর ভিড় হয় কিন্তু, সো ইটস ডিফিকাল্ট। এই কার্ডটা দিয়ে এন্টার করে নিয়েছি, যেটা ট্যুরিস্ট পাস নিয়েছিলাম। তারপরে এখন মোনো ট্রেনে উঠবো। এই যে সামনে হচ্ছে মোনো ট্রেন, বাট অনেক ভিড় আজকে উইকেন্ডের কারণে, ডিফিকাল্ট। সো দেখি যদি কপাল ভালো হয় এক্সপ্রেস নিলে তাইলে একটু সুবিধা হবে, না হলে অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ এক্সপ্রেসে তো এত ভিড় হয় না সচরাচর, নর্মালে হয়। এই যে এটাই হচ্ছে সেন্তোসা আইল্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কেবল কারের কিছু অংশ দেখা যাচ্ছে। কেবল কার দিয়ে গেলে একটু কস্টলি পড়ে, আর সেটার জন্য মোটামুটি একটু সময় বেশি লাগে। সো এর থেকে বেটার আমি মোনো ট্রেনে চলে যাচ্ছি ফ্রি অফ কস্ট। সো এই আইল্যান্ডটা অ্যাকচুয়ালি ম্যানমেড আইল্যান্ড, আর এটাতে প্রথমত ছিল 1981 পর্যন্ত ছিল এটাতে একটা আর্মি বেস। সো আর্মি বেসটা 1981-এ সরিয়ে তারপরে এখানটাতে অ্যাট্রাকশন প্লেস হিসেবে বানানো হয়েছে। আর সেন্তোসা আইল্যান্ড হচ্ছে সিঙ্গাপুরের মধ্যে মোস্ট অ্যাট্রাকশন আইল্যান্ড। এটার মধ্যে আপনার অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে। মোস্ট অফ দ্য ফরেনার এখানে আসবে তো আসবেই, সিঙ্গাপুরে পা রাখবেন তো সেন্তোসা আইল্যান্ডে আসতেই হবে। মানে এত সুন্দরভাবে তারা এই জায়গাটাকে ক্রিয়েট করেছে। পৌঁছে গেলাম সেন্তোসা আইল্যান্ডে। মোনো ট্রেনের প্রথম স্টপটাই হচ্ছে রিসোর্ট ওয়ার্ল্ড স্টেশন। আর দেখেন এখানে মানে মোনো ট্রেনের মধ্যে জায়গা নাই একেবারে বিন্দু পরিমাণ। সো এত ভিড়, উইকেন্ড তো তার জন্য। সেন্তোসা আইল্যান্ডে নামতেই এইরকম একটা নজারা। আগে দেখি আমি কিভাবে এক্সপ্রেসে আপগ্রেড করব আমার টিকিটটা। এ হচ্ছে সেই মোস্ট ফেমাস ইউনিভার্সাল স্টুডিওর লোগো বা স্ট্যাচু যেটা বলেন। এখানেও আর্টিফিশিয়াল স্নো ফগি দেওয়ার চেষ্টা করতেছে। যেটা গাইজ, একটা গুড নিউজও আছে, একটা ব্যাড নিউজ আছে। গুড নিউজ হচ্ছে আমি এখানে কাউন্টারে গিয়েছিলাম, এই যে পেছনে হচ্ছে কাউন্টার। ওরা বললো আপনার আপগ্রেড করার দরকার নাই, এখানে লং কিউ না, 15 থেকে 20 মিনিট হয়তো ম্যাক্সিমাম হবে। আপনি আপগ্রেড করলে $110 এক্সটার্নাল আপনাকে পে করতে হবে। 85 ওইখানে পে করলাম, আবার 110, সো অলমোস্ট লাইক $200, 195 এরকম আসে। সো এর থেকে বেটার ওরা বলতেছে যে আপনি এইভাবে চলে যান। আর আরেকটা ব্যাড থিং, এটা হচ্ছে গুড থিং, যা $110 10 মিনিট 15 মিনিটের জন্য নো প্রবলেম। বাট সেকেন্ড থিং যেটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে আমার কাঁধের ব্যাগটা এখানে লকারে রাখতে হয়েছে, সেটার জন্য আমাকে $30 পে করতে হয়েছে। কাঁধের ব্যাগ নিয়ে নাকি এন্টার করা যায় না। সো মানে ছোটো ব্যাগ হলে হয়তো, কিন্তু আমারটা তো মোটামুটি বড়, সো সেটার জন্য $30 আমাকে এক্সট্রা পে করতে হলো। সো আপনারা মেক শিওর আপনারা যখন আসবেন এখানে বড় ব্যাগ নিয়ে আসবেন না, ছোটোখাটো ব্যাগ নিয়ে আসবেন। এখান থেকে এন্ট্রি করবো, আমার টিকিটে স্ক্যান করবে অ্যান্ড দেন আমাকে এন্টার করতে দেবে। এখানে হলিউড লেখা আছে। অ্যাকচুয়ালি আপনারা যখন হলিউডের মুভি দেখেন, ওই যে ইউনিভার্সাল স্টুডিওর যে লোগোটা, ওই লোগোটা কিন্তু অনেক হলিউড মুভির মধ্যে কিন্তু দেখা যায়। সো এখানে এই কারণেই লেখা আছে যে হলিউড। আর এখানের যে ভিতরের যে অংশটা, এখানে হলিউড মুভির ডিজাইনে অ্যাকচুয়ালি করা। হলিউড মুভির মধ্যে এখানে অনেক সময় শুটিংও হয়। এখানে সবগুলো হচ্ছে এক একটা স্টোর বিভিন্ন ধরনের। এই যে এখানে হচ্ছে মিনিয়ন স্টোর, যে আপনারা এই যে যদি দেখে থাকেন, এই যে দেখেন মিনিয়ন স্টোর, এগুলো মিনিয়ন স্টোরের মধ্যে এসব জাতীয় ইয়ে পাবেন। অ্যাকচুয়ালি মিনিয়নের সাথে অনেকে পরিচিত, অনেকের পছন্দ। তারপরে এখানে আছে হচ্ছে হলিউড চায়না আর্কেড। তারপরে প্রথম যখন আমরা ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে ঢুকলাম টিকিট স্ক্যানিংয়ের পরে, ওইখানে হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও স্টোর। সো এরকম অনেক ধরনের স্টোর আছে এখানে, আপনারা ঘুরতে চাইলে এগুলা ঘুরে দেখতে পারেন। সো আমি এখন চলে যাব যে অ্যাক্টিভিটির দিকে। প্রথমত কোন অ্যাক্টিভিটিতে আমি জয়েন করতে পারি, লেটস সি।
আমি স্টার্ট করব হচ্ছে লাইট ক্যামেরা অ্যাকশন দিয়ে। এটার ভিতরে 11:40-তে একটু আছে, এখন বাজে হচ্ছে 11:25, সো 15 মিনিট সময় আছে। এর ভিতরে আমি চলে যাব, সো আমার মনে হয় না তত একটা ভিড় হবে। লেটস সি। সকাল সকাল আসার কারণে কি মানে এতটা ফ্রি, কেউই নাই এখানে, শুধু আমি একা আছি, একেবারে পুরো লাইন খালি। অন্য সময় আমি যে ভিডিওসগুলো দেখলাম ওইগুলোতে ও মাই গড, মানে একেবারে যারা এক্সপ্রেসে নিয়েছে তাদের সাথে হয়তো 10-15 জন গ্রুপে থাকতো, কিন্তু যারা নর্মাল টিকিট নিয়েছে তাদের তো আনবিলিভেবল। রিয়েল পাওয়া লাইক 1 ঘন্টা 1.5 ঘন্টাও দাঁড়িয়ে থাকতে হতো, এমন হয়তো। শো ইজ অন। একেবারে আমাকে সব ভিজিয়ে দিয়েছে, পানি এইভাবে আসছে, মাই গড, মানে রিয়েল সিন একেবারে এরকম। ইউনিভার্সাল স্টুডিওতে আসলে আপনারা ডেফিনেটলি লাইট ক্যামেরা অ্যাকশন শোটা মিস করবেন না, একেবারে বলিউডের ফিল পাবেন। এখন যাব ট্রান্সফরমার্স দ্য রাইড শো দেখতে। এখান থেকে 3D গ্লাস নিয়ে নিতে হবে, সো আমি একটা নিয়ে নিয়েছি। সো এটা একটু ডেঞ্জারাসই হবে মনে হচ্ছে।
লাইট ক্যামেরা অ্যাকশন ওইটা কি ছিল এটার কাছে, ট্রান্সফরমার দ্য রাইডের কাছে কিচ্ছু না। উফ মাই গড, ভেরি ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস, ডিফিকাল্ট টু লাইক, মানে চোখ খুলে তারপরে দেখা একেবারে ডিফিকাল্ট। অনেক সময় তো আমি মনে করি যে যখন হিট করতেছে আর ওইখানে একেবারে অরিজিনাল ভাইবটা আসে, যখন যে জায়গাতে আগুন ফেলে এরকম ওই জায়গাতে গরম ইয়ে আসে, অনেক জায়গাতে মনে হচ্ছে উপরে পানি আসতেছে তারপর ঠান্ডা ইয়ে হচ্ছে, এরকম ধরনের ফিল, মানে একেবারে রিয়েলের মতো, রিয়েলি ট্রাস্ট মি। এখানে রোলার কোস্টার রাইড আছে, কিন্তু এই রাইডটা হচ্ছে একটু ডেঞ্জারাস। যে দেখেন কতটুকু ডেঞ্জারাস হয়, কিভাবে পেঁচিয়ে পুচিয়ে নিয়ে আসে। একটু খেয়াল করে শুনুন, এই রাইডে যারাই অংশগ্রহণ করেছে প্রত্যেকে কিন্তু চিৎকার করতেছে। এখন যাচ্ছি দ্য লস্ট ওয়ার্ল্ড জুরাসিক পার্ক। জুরাসিক পার্কের একেবারে সামনে এখানে ডাইনোসরের কিছু স্তম্ভ আছে। এই যে এদিকটাতে হচ্ছে জুরাসিক পার্ক। দেখি এটার ভিতরে ডাইনোসরের কোনো কিছুই হবে আই হোপ। জুরাসিক পার্কের র্যাপিডস অ্যাডভেঞ্চার, এখানে একটা কাপ বোট রাইড হয়, কিন্তু বোট রাইড যেটা এটা এত ইজি না, এটা ভেরি ডেঞ্জারাস একটু। এখানে ভিডিও শুটিং ফটো একেবারে মানা। এরকম একটা বোটে বসিয়ে দেবে, তারপর এদিক দিয়ে যাবে। শুরু হয়ে গেল আমাদের সেই বোট রাইড, বাট এখানে ভিডিও করার অ্যালাউ নাই, চুপি চাপি লুকিয়ে করা লাগে। প্রত্যেকটা স্তরে স্তরে সামনের দিকে ক্যামেরা আছে, ধরতে পারলে কিন্তু আবার আপনাকে পেনাল্টিও দেবে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখা ছিল। শুরু থেকে এই পর্যন্ত যতটুকু জায়গা পেরিয়ে আসলাম, মোস্ট অফ দ্য জায়গাতেই কিন্তু ডাইনোসরের মুভমেন্ট, স্ট্যাচু এবং চিৎকার শুনতে পাচ্ছি, যা শুনতে অনেক ভয়ানক। সবচেয়ে ভয়ানক মনে হচ্ছে এই জায়গাটা। একে তো হচ্ছে অন্ধকার, তারপরে হচ্ছে আবার ডাইনোসরের চিৎকার চেঁচামেচি। আপনারাই বলেন, এগুলা দেখলে বা শুনলে ভয় পাওয়ার কথা না? যতই হোক আপনার আর্টিফিশিয়াল, কিন্তু দেখতে তো একেবারে মনে হচ্ছে যেন অরিজিনাল। এই বোট রাইড করতে গিয়ে অবস্থা খারাপ, মানে একেবারে সবকিছু ভিজিয়ে দিয়েছে। তো আমি অ্যাকচুয়ালি রেইনকোট টাইপের কোনো কিছু নিয়ে যাই না, অনেকে নিয়ে গেছিলো। পরে আমি জানতে পারছি যে রেইনকোট নিয়ে যাওয়া যায় বা পাওয়া যায়। যাই হোক, তারপরে এখানে মানে একেবারে সব কিছু ভিজিয়ে দেবে। আমার পকেটে মোবাইল, ওয়ালেট, তারপরে আমার টিকিট ছিল, এয়ারপোর্ট ছিল, পাওয়ার ব্যাংক ছিল, সব কিছু একেবারে মানে এগুলো বাঁচাইতে পারছি, বাট মোটামুটি কাপড় চোপড় একেবারে ভিজিয়ে দিয়েছে। তো সাডেনলি যখন পানি শরীরে এসে পড়লো, তারপরে সব কিছু পকেট থেকে বের করে নিলাম। এখানে একটা ড্রাই পট আছে, $5 খরচ হবে, আপনি $5 পে করে তারপরে এটার ভিতরে আপনি আপনার বডি শুকাতে, কাপড় চোপড় শুকাতে পারবেন। তবে ওইরকম ভাবে কি আর শুকায়? সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে জুতাগুলা। এই যে ক্যাটস, এরকম ধরনের ক্যাটস পরে আসলে এগুলা শুকানো অনেক ডিফিকাল্ট। ক্যাটস তো আর শুকানো যায় না এরকম ড্রাই পটের মধ্যে। এটার জন্য একেবারে খরা রুদ্র দরকার। ইউনিভার্সাল স্টুডিওতে আসার সময় যদি স্যান্ডেল পরে আসা যায় তাইলে বেটার। অ্যাকচুয়ালি স্যান্ডেল আছে, কিন্তু এটা আমার ব্যাগে, ব্যাগ তো আমি লকারে রেখে আসছি, তাও আবার ইউনিভার্সাল স্টুডিওতে পার্কে ঢুকার আগে। সেজন্য আমি আর এখন এটা ব্যবহার করবো কখন, পার্ক থেকে যখন এক্সিট করব তখন আমি হয়তো শু চেঞ্জ করে তারপরে ওই স্যান্ডেলটা ইউজ করতে পারবো। সো আপনারা যদি আসেন এই পার্কে আসার আগে, ইউনিভার্সাল স্টুডিওর এই পার্কে ঢুকার আগে আপনারা স্যান্ডেল পরে নিয়েন, যদি নিয়ে আসেন সাথে, আর না হয় একেবারে বাসা থেকেও পরে আসতে পারেন। এখানে আসলে অনেক ধরনের অ্যাক্টিভিটিসই আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্নিভাল টাইপের অনেক কিছু আছে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য। অ্যাকচুয়ালি বাচ্চাদের থেকে বড়রা আরও ইন্টারেস্টেড বেশি হয় এইসব কার্নিভালে। আর এখানকার ভিতরের মানে এত সুন্দর জায়গা, আনবিলিভেবল। এইখানে আপনি আসলে 7 থেকে 8 ঘন্টা আপনি আরামসে কেটে যাবে আপনার। তো অনেক কিছু আছে এখানে দেখার, অনেক অ্যাক্টিভিটিস আছে, আপনি অংশগ্রহণ করতে পারেন, অনেক রাইডস আছে এখানে। তো এটা কিছু আছে একটু ডেঞ্জারাস, বাট এগুলো সাহস নিয়ে করে ফেলবেন,
এই পার্কটার ভিতরে এভরিওয়্যার মিউজিক। সম্পূর্ণটা পার্কে যেখানেই যাবেন এখানে মিউজিক বাজতেছে নন স্টপ। এই যে আইসক্রিম শপ, বাট আইসক্রিমও অনেক এক্সপেন্সিভ, বাট যে ওয়েদার এখন কিন্তু সানও আছে, সো সূর্যের তাপও আছে, সো আইসক্রিমটা আসলে দরকার, বাট এখানে দামও প্রচুর। আপনারা যদি আসেন অবশ্যই ট্রাই করবেন আর্লি মর্নিং আসার জন্য। এখানে 10টা থেকে খোলা থাকে কিন্তু এই পার্ক, কারণ যতই সময় গড়াবে, যতই দুপুর গড়াবে, তারপরে কিন্তু আপনার প্রচুর লোকের সমাগম হয়, এখানে অনেক ভিড় হয়। সো আপনি যেখানে যাবেন আপনি হয়তো লাইনে লম্বা কিউতে দাঁড়িয়ে থাকতে হবে। এখানে দেখেন পারফরমেন্স চলতেছে, মিউজিকের সাথে সাথে ড্যান্স। আর ওই পাশের ওই যে গাড়িটা দেখেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে, পুরানা জামানার লাক্সারি কারগুলো দেখেন। এই যে দেখেন আরও আছে অনেকগুলো ওই পাশে, তো এগুলো হচ্ছে পুরানা মডেল বাট লাক্সারি। অনেকে ফটোও নিচ্ছে, কারণ হচ্ছে এগুলো এক সময়কার লাক্সারি ছিল। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা এখানে আসার আগে পানিটা তো অ্যাটলিস্ট আপনারা নিয়ে আসতে পারবেন, সেটাতে কোনো ডাউট নাই। আমি এক্সিট নিয়ে নিয়েছি পার্ক থেকে, এখন বাহিরে আছি। এই যে ইউনিভার্সাল এর লোগোটার সামনে, ভিতরে যতটুকু না খাবার দাবারের ব্যবস্থা আছে, বাহিরে আরো বেশি। এই যে আপনারা দেখেন ওই দিকটা সহ এদিকটাতে হচ্ছে মালয়েশিয়ান ফুড স্ট্রিট। তারপরে আরো এই এরিয়াটা জুড়ে অনেকগুলা রেস্টুরেন্ট আছে, এখানে ফুড কোর্টের ব্যবস্থা আছে এখানে, আপনারা ইচ্ছা করলে। বাট প্রাইসটা ডেফিনেটলি বেশি হবে, সিটিতে যতটুকু এর থেকে কিছুটা বেশি হবে। ওই সময় তো দেখাতে পারি নাই যে রেন্ট কিভাবে নিয়েছিলাম লকটা, এখন রিওপেন কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ক্লিক করার পরে আমার ডেট অফ বার্থ, যখন আমি লক করেছিলাম তখন ডেট অফ বার্থ দিয়ে লক করেছিলাম। ওকে, আমার ফেভারিট কালার ইয়েলো অ্যান্ড রেন্টাল, রিমুভ অল আইটেমস। এই যে 132 নাম্বার ছিল, খুলে গেছে। That's it. Guys, right now I'm back to city. সান্তোসা আইল্যান্ড থেকে ফিরে আসলাম। সো ওইখানকার যে অ্যাক্টিভিটিস ছিল, যে রাইডগুলো ছিল, আরও অনেকগুলো রাইড আছে, সবগুলো তো করা সম্ভব না। সো যতটুকু আমার দ্বারা পসিবল হয়েছে ততটুকু করেছি। বাট আপনারা ওইখানে গেলে 6 থেকে 7 ঘন্টা আরামসে আপনারা ওইখানে এনজয় করতে পারবেন। $85 কিছুই না। যা অ্যাক্টিভিটিস ওইখানে আছে, $85 আমি মনে করি যে অনেক কম। যাই হোক, পার্ট 3 ভিডিও আমাকে এখানে শেষ করতে হচ্ছে, কিছুক্ষণের মধ্যে দেখা হবে পার্ট 4 এর সাথে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আমার ভিডিওগুলো মিস করবেন না। কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে, লাইক দিতে বলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ।